ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা স্থগিত করে আলোচনার সুযোগ দেওয়ার ঘোষণা দিলেও ট্রাম্প সাম্প্রতিক সময়ে ভিন্ন ভিন্ন বার্তা দিয়েছেন। কখনো তিনি চুক্তি নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন, আবার কখনো কঠোর পদক্ষেপের হুমকিও দিয়েছেন। এমন পরিস্থিতিতে ট্রাম্প আবারও বলেছেন, ইরান শান্তি চুক্তিতে সম্মত না হলে আবার আক্রমণ চালানোর জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত। কিন্তু সঠিক উত্তর পেতে ওয়াশিংটন কয়েকদিন অপেক্ষা করবে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আমরা যদি সন্তোষজনক জবাব না পাই তাহলে খুব দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। আমরা পুরোপুরি প্রস্তুত। আমাদের এখন জবাব চাই যা শতভাগ সন্তোষজনক হবে। এছাড়া ট্রাম্প স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, কোনো চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত ইরানের উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টি তিনি কোনোভাবেই বিবেচনা করবেন না। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক্সে এক পোস্টে বলেছেন, ইরান আলোচনার জন্য প্রস্তুত আছে, কিন্তু বল প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না। সংঘাত স্থায়ীভাবে বন্ধে কূটনৈতিক আলোচনার ধারাবাহিকতায় ওয়াশিংটনের পক্ষ থেকে তেহরানের কাছে নতুন একটি প্রস্তাব পাঠানো হয়েছে। পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই নতুন খসড়া প্রস্তাব পাঠানো হয় বলে নিশ্চিত করেছে ইরানি গণমাধ্যম। এর আগে ইরানের পক্ষ থেকে একটি 14 দফার প্রস্তাব দেওয়া হয়েছিল। এদিকে হরমুজ প্রণালীতে একটি বিশেষ নিয়ন্ত্রিত সমুদ্র অঞ্চল প্রতিষ্ঠার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইরান। এর ফলে এই অঞ্চল দিয়ে যে কোনো আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ পারাপারের ক্ষেত্রে ইরানি কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নিতে হবে। মনিরুজ্জামান বাবু, ৭১।